আমি তো 18 কোটি লোককে রিপ্রেজেন্ট করি না। বাংলাদেশে একটা সিঙ্গেল পার্টি নেই যে 18 কোটি লোককে রিপ্রেজেন্ট করে। বলতে হবে আমার দলের সাথে সম্পৃক্ত জনগণের পক্ষের সিদ্ধান্ত। তাইলে আপনি খুঁজে পাবেন কত পার্সেন্ট জনগণের সাথে আছে কি নাই। আপনি তার রিফ্লেকশনটা কিভাবে পাবেন? বলুক না কোনো দল যে সব দল তার সব জনগণ তার সাথে। সুতরাং এই যে জনগণ টার্মটা ব্যবহার করে, এটা একটা শুভঙ্করের ফাঁকি। আরেকটা কথা বলি আপনাকে, যে আপনি যেটা আগে বলছিলাম উপদেষ্টা হিসেবে প্রধান উপদেষ্টা কার? আপনি রাষ্ট্রপতির। যদি তাই হয় রাষ্ট্রপতিকে উপদেষ্টা দেন, মানে উপদেশ দেন না, এটা তো ভাই প্রতারণার জায়গা না? আমি তো আমকে কলা বলে খেতে পারবো না। আমি যখন খাবো আমরে বলবো আমি কলা খাচ্ছি। তো আপনি আবার সেই জায়গাটায় যাচ্ছি, আগে জুলাই ঘোষণার থেকে কনফার্ম করুক, এটার আইনি কাঠামো দিয়ে আমার আস্থায় আসবে, ওইগুলাও হবে। ইউনূস সাহেবের সাথে বৈশা বিভিন্ন আলাপ আলোচনা হচ্ছে। একটা দায়িত্বশীল জায়গায় তারা আছে, তারা এই কাজগুলোর মানে চেষ্টা করছে, আমি বলবো না, অবশ্যই চেষ্টা করছে। ন্যাচারালি সাকসেসফুল হলে তার ভালো লাগবেই, কারণ এরকম একটা প্রক্রিয়ার মধ্যে সে আছে। কিন্তু উনি যেমন এই আবহাওয়ায় বড় হয়েছে, আমিও তো এই আবহাওয়ায় বড় হয়েছি। আমি বাইরে নামলে ঠান্ডা লাগে না গরম লাগে, এটা তো আমার বলা লাগবে না কেউ। সাকিবের আমি বাইরে একসাথে হাঁটতে জিজ্ঞেস, ভাই শীত লাগে কিনা? আরে শীত লাগে আমি টের পাবো। বিষয়টা হচ্ছে যে ঠেকানো গেল কি, মানে যে আগামীতে কেউ আর শেখ হাসিনা হবে। হ্যাঁ, এক কথায় যদি বলি কিছুই ঠেকানো যায়নি। কেন যায়নি? স্বপ্ন তো দেখবই। উনি যে সংস্কারের কথাগুলো বললো, যে আলোচনাগুলো বললো, যেমন 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, পরপর 2বারও যদি হয় সে 10 বছর থাকলো। যেমন আমার ব্যক্তিগত ওপিনিয়ন ছিল, ওনাদের ছিল কিনা আমি জানি না। যেমন আমার ওপিনিয়নটা কি, আপনি 10 বছর থাকেন কিন্তু আপনি একই সময় দলের প্রধান থাকতে পারবেন না। মানে আপনি প্রধানমন্ত্রী হবেন আবার দলের প্রধান থাকবেন, হবে না। সেটা নোট অফ ডিসেন্ট আছে, ওইটাও কিন্তু সিদ্ধান্ত হয়েছে। সেটাই বলছি। আবার একই সময় দলনেতা পার্লামেন্টের। বাংলাদেশে অতীতে কিন্তু এই জিনিসটা ছিল, দলের প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা। এখন আসেন, এটা কার্যকর করবে কবে? পরবর্তী 2 বছরের মধ্যে। 2 বছর কিন্তু আপনি নিশ্চিত থাকেন চুল পরিমাণ কিছু হবে না, যেহেতু আমার মেয়াদ আছে 2 বছরের মধ্যে করার। পরবর্তী সংসদ এগুলা করবে 2 বছরের মধ্যে। না, এখানে একটু গ্যাপ আপনি বলেন, আমি বলবো। না, গ্যাপ থাকলে বলবে। আচ্ছা, বলে ফেলি এখনই। সেটা হচ্ছে যে দেখুন, এটা পাশ করার ব্যাপারে এটার প্রস্তাব বিভিন্ন রকম আছে। একটা হচ্ছে যে প্রথম সেশনেই, বেশিরভাগ মেজরিটি প্রস্তাব এখনো ফার্স্ট সেশনেই এটা হবে, পাশ করতে হবে, পাশ হবে। আরেকটা হচ্ছে যে ম্যাক্সিমাম এটা 6 মাস পর্যন্ত সময় পেতে পারে সংবিধান সংশোধনের জন্য। সংবিধান সংশোধিত হয়ে যাওয়ার পর প্রত্যেকটা ইনস্টিটিউশনাল পরিবর্তন অবশ্যই 2 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এবার আসেন ওনার কথাই আসি। আপনি এখন আসেন, তাও 2 বছরটা প্রস্তাব, এটা কোন সিদ্ধান্ত হয়? প্রস্তাব। সিদ্ধান্ত নিশ্চয়ই 6 মাসের সিদ্ধান্ত হবে না। প্রস্তাবেই যখন 2 বছর আছে এবং আপনি এটা 6 মাস 3 মাস হবে না, আমি লিখে দিতে পারি। 2 নম্বর আসেন, এখন সাকিব হয়তো মাইন্ড করতে পারেন আমার কথা, আমরা যেহেতু টকশো করতেছি। এখানে 38-40টা দল বসতেছে এভরিডে, ফর এক্সাম্পল। আপনি যদি আবার নির্বাচন করেন, সেই নির্বাচনে আপনি যদি নির্বাচন যেভাবে হয় আমাদের দেশে যে ট্রেডিশন, তাতে আপনি নির্বাচনে এককভাবে ক্ষমতায় যাবে বিএনপি। আজকে পর্যন্ত যেটা আমি বলছি দৃশ্যমান। জামাত কয়টা সিট পাবে আমি জানি না, সংখ্যা বলবো না, কিন্তু খুবই নেগলিজেবল। এনসিপি আউট অফ লিস্ট। অন্যান্য দলের কথা যদি বলি, কেউ যাবে না। আপনি আজকে ঐক্যমত্যের কমিশনে বসতেছেন সবাই, আর পার্লামেন্টে যাচ্ছেন কারা, কয়জন যাবেন, কোন দল যাবে, যাওয়ার পর আজকে যারা তাদের ইম্প্যাক্টটা কি থাকবে, সংসদে এটাকে পাশ করানোর ব্যাপারে কি ইম্প্যাক্টটা থাকবে তাদের, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাদের দেশের রাজনীতি বলবো, অন্য দেশেরটা আমি বলবো না। আমাদের দেশের রাজনীতি তুলে কালকে আমি এসব মানলাম না তো কি হবে? আপনি যত কিছু লেখেন, 53 বছরের ইতিহাস মাত্র 1 বছরে একেবারে শেষ হয়ে যাবে, আমি কি করে বিশ্বাস করব? আমার তো সেই আস্থার জায়গাটা লাগবে। আমি কোথায়? আপনি যদি করেনি, পার্লামেন্টে পাস করার পর যদি করেনি, এখন করতে দোষটা কোথায়? সিম্পল কোশ্চেন। আপনি পার্লামেন্টের ভালো কথা, এটার আইনি কাঠামো দিয়ে দেন, সব দল স্বাক্ষর করে দেখ। আপনি যদি করবেনই বলেন, আমি আস্থাটা রাখবো কিভাবে? আপনি করবেন বলছেন, তো এখন করছেন না কেন? 1 নম্বর। 2 নম্বর আসেন, কথায় আমরা জনগণ বলি। আমি আগেও বলছি, এখনো বলছি, কোনো রাজনৈতিক দলের অধিকারই নেই জনগণের পক্ষে কথা বলার, কারণ জনগণ বলতে বোঝায় 18 কোটি লোক।
আমি তো 18 কোটি লোককে রিপ্রেজেন্ট করি না। বাংলাদেশে একটা সিঙ্গেল পার্টি নেই যে 18 কোটি লোককে রিপ্রেজেন্ট করে। বলতে হবে আমার দলের সাথে সম্পৃক্ত জনগণের পক্ষের সিদ্ধান্ত। তাইলে আপনি খুঁজে পাবেন কত পার্সেন্ট জনগণের সাথে আছে কি নাই, আপনি তার রিফ্লেকশনটা কিভাবে পাবেন? বলুক না কোনো দল যে সব দল তার সব জনগণ তার সাথে। সুতরাং এই যে জনগণ টার্মটা ব্যবহার করে, এটা একটা শুভঙ্করের ফাঁকি। আরেকটা কথা বলি আপনাকে, যে আপনি যেটা আগে বলছিলাম উপদেষ্টা হিসেবে প্রধান উপদেষ্টা কার? আপনি রাষ্ট্রপতির। যদি তাই হয় রাষ্ট্রপতিকে উপদেষ্টা দেন, মানে উপদেশ দেন না, এটা তো ভাই প্রতারণার জায়গা না? আমি তো আমকে কলা বলে খেতে পারবো না। আমি যখন খাবো আমরে বলবো আমি কলা খাচ্ছি। তো আপনি আবার সেই জায়গাটায় যাচ্ছি, আগে জুলাই ঘোষণার থেকে কনফার্ম করুক, এটার আইনি কাঠামো দিয়ে আমার আস্থায় আসবে, ওইগুলাও হবে। আপনি জুলাই ঘোষণাপত্রে যখন আইনি কাঠামোতে সরকারকে নিচ্ছি না, নির্বাচনের বৈধতা নিচ্ছি না, আমি প্রশ্ন করতেছি ফেব্রুয়ারি মাসে নির্বাচনের তারিখটা দেওয়ার কোন অধিকারে ইউনূস সাহেব দিলেন? তার আইনি কাঠামোটা কোথায়? আমি বারবার বলছি, এখনো বলছি, জাতির স্বার্থে, তাদের স্বার্থে, সবার স্বার্থে, যাতে ভবিষ্যতে প্রশ্ন না ওঠে, সংশোধনী 1, সংশোধনী 2, সংশোধনী 3 হিসাবে প্রথমে এটা ঠিক করেন। এই সরকারকে আইনি ফ্রেমে আনেন, নির্বাচনের ঘোষণাটাকে আইনি ফ্রেমে আনেন, তারপরে আমরা ভাববো যে এটা হতে পারে। নাইলে আমি তো বললামই, জনগণ বলতে যা বুঝায় টোটাল রাজনৈতিক দল একত্র করলে মানে হার্ডলি 50% লোক আপনি পেতে পারেন জনগণের, বাকিরা কোথায়? সুতরাং আপনাদের সিদ্ধান্ত নিতেছেন, বলতেছেন জনগণের পক্ষে। এই যে ভেক্টর, আমি সবসময় বলি, আবার বলে কেউ বলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। কেন? এটা কি প্রতারণার জায়গা নাকি প্রহসনের জায়গা? আপনার সন্তানকে আপনি যদি বলেন, যার বয়স 20 বছর হয়েছে, তাকে সকালে একটা কথা বলেন, হ্যাঁ তোমাকে কালকে খেলনাটা কিনে দিব, বিকেলবেলা বলেন কালকে হবে না, আরো কিছুদিন পর, পরশুদিন সকালে বললেন না তোমার এই কারণে কিনে দিব না, আপনাকে ঘরে ঢুকতে দিবে না 20 বছরের বাচ্চা। যে এরকম তুমি সকালে এক কথা বিকালে এক কথা বলো কেন? আর আমরা রাজনীতিতে একটা কমন টার্ম ব্যবহার করি, রাজনীতিতে শেষ কথা বলতে নাই। এটা তামাশার জায়গা নাকি? শেষ কথা বলতে নাই মানে কি? যা বলবেন কংক্রিট, জনগণের সাথে, জনগণের আস্থায় রাখতে হবে, জনগণ যাতে আপনার কথা আস্থা রাখে। এখন এমনভাবে বলতেছে যে সকাল বিকাল ইউ ক্যান চেঞ্জ ইউর সেলফ, আর সব রাজনৈতিক কর্মী বলি আমরা মেনে নিচ্ছি যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই।